দাদা একটু আগুন হবে। হৃৎপিণ্ড খুলে মুখে চলে এসেছিল মাইরি। এরকম মেকআপ নিয়ে কেউ রাস্তায় ঘুরে বেড়ায় রাত্রিবেলা? যে কোনো সময় যে কারোর দেখে হার্ট অ্যাটাক হয়ে যাবে মাইরি। আগুনটা তা কোন দল? পলিটিক্স খুব খারাপ জিনিস। আরে মশাই, যাত্রাপালার কোন দল জিজ্ঞেস করছি, নাকি নাটক করেন? তবে যাই বলুন মশাই, এখনকার নাটকের দলগুলোর যা হাল না, সামান্য মেকআপ তোলার তুলো কিনে দেওয়ার বাজেট নেই। মনোজবাবুও চলে গেলেন, আর ওনার বাংলায় নাটকের দলের সাজানো বাগান শুকিয়ে আমসি হয়ে গেল। আমি এককালে নাটক ফাটক করেছি, বুঝলেন তো। আপনার কি জন্মগত? অবশ্যই, অভিনয়টা নিয়ে জন্মাতে হয়। বেশি কথা বলার এই যে দোষটা, এটা কি জন্মগত? আমি ভূত। পুরুষ তুম কালানা, সরি ওটা তো স্ত্রী তুম কালানা হবে। বউকে আজই বলছিলাম, পাড়ায় পাড়ায় লম্পট আর মাতালদের যা ভিড় বেড়েছে, তাতে এখন ভূতের নাম শুনলে লোকে খিল্লি করে। কেউ আর ভয় পায় না। নিজেদের পরিচয়ের জন্য আইডি নিয়ে ঘুরতে হয়। ভূত বুকে চেক করুন, আমার আইডি রয়েছে। আমি যে তোমার ছিন ছিন ছিন, শুধু যে তোমার ছিন ছিন ছিন। এই ভূতদা যাই বলো, আমার না ভূতেদের ব্যাপারে একটা আলাদা ফ্যাসিনেশন আছে। সেই ছোটবেলায় দিদার মুখে শোনা গেছো ভূত থেকে শুরু করে মানিকবাবুর ভূতের রাজা, কিংবা এখনের স্ত্রী বা মঞ্জুলিকা ভুলভুলাইয়া, ভূতেদের মধ্যে না একটা আলাদা ব্যাপার থাকে। যাই বলো, কিচ্ছু থাকে না। ভূতেদের ভবিষ্যৎ অন্ধকার। ভবিষ্যতের ভূতদেরও আর কেউ ভয় পাবে না। মানুষকে ভয় পাওয়ানোর জন্য মানুষ নিজে একাই যথেষ্ট। হ্যাঁ গো ভূতদা, আচ্ছা তোমাদের এই সাদাটা কি ন্যাশনাল ড্রেস ভূতেদের? না, তবে শুনলাম এই রাজ্যে নাকি সাদা শাড়ি জড়িয়ে রাখলে লোকে মানে আর ভয়ও পায়। উনিও কিন্তু তোমাদের মতো, মানে ভূতেদের মতো রাম নামে ভয় পায়। কে বলেছে রে আমরা রাম নামে ভয় পাই? তোমরা শালা রামের নাম করে যা খুশি করে যাবে। হ্যাঁ, মরার খাট থেকে ভোটের মাঠ অবধি শুধু রাম নাম বেঁচে চলেছ। রাম জানতে পারলে না নিজে তোমাদের ওপর কপিরাইট ক্লেম করবে। আচ্ছা ঠিক আছে, রাগ করছো কেন? চা খাবে? তোমরা কি চা খাবে? আমি চললাম। আরে ভূতদা চললে কোথায়? রাগ করছো কেন? যা কথা বললেন তারপরে রাগ করবো না তো কি চুমু খাবো? বাঙালি ভূত হোক কিংবা মানুষ, চা খেতে ভালোবাসে না এই প্রথম তোমায় দেখলাম। দেখো যাবে কোন দিকে? সামনের মোড় থেকে বাদিক দেখলেই একটা বট গাছ আছে। ওখানে একটা মাস্টার থাকে, অঙ্কের মাস্টার। অঙ্কের হিসেব মেলাতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা গেছিল। এখন ভূতেদের ছেলে মেয়েদের অঙ্ক শেখায়। খুব কড়া মাস্টার। অঙ্ক না পারলেই কান ধরে গাছের ডালে উল্টো করে ঝুলিয়ে রাখে। তা তুমি কি ওখানে অঙ্ক শিখতে যাবে নাকি? আরে না না, মেয়েটাকে ওই মাস্টারের কাছে পড়তে পাঠিয়েছি, তাই পাহারা দিচ্ছি। এত রাতে মানুষের মাঝে মেয়েটাকে তো আর একা ছেড়ে দিতে পারি না। বলা তো যায় না কখন কে কি করে দেয় মেয়েটার। এই তো কদিন আগে শুনলাম পাশের বট গাছে আরেকটা দিদি ভূত এসছে। সেও মাস্টার, ডাক্তারির মাস্টার। ডাক্তারি পড়াবে আমাদের ভূতেদের ছেলে মেয়েদের। কিন্তু এখন নাকি একটু মন ভালো নেই, তাই পড়াচ্ছে না। কি সব দিদি বলছিল, বিচারের হিসেব মিলছে না দিদির। 100 দিন হয়ে গেছে, তাও নাকি হিসেব মেলেনি। আমি বললাম অঙ্কের মাস্টারকে একবার জিজ্ঞেস করতে, কতদিন অপেক্ষা করলে তবে 100 দিন হয়। চলি।